ক্ষমা প্রার্থী গাছের মধ্যে বেঁধে রাখছিল, তারপরে ওখানে কি একটা বড় বাড়ালি না কি দিয়ে একটা বাড়ি দিছিল মাথায়, মাথা অনেকখানি ফেটে গেছে। দুটো ছবি দেখালাম। মমতা ব্যানার্জির ছবি বুকে করে নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরছেন তৃণমূল নেতারা আর বলছেন ক্ষমা করে দিন। আরো একটা ছবি, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ পিটিয়ে মারার এক কংগ্রেস কর্মীকে। তার মানে একদিকে ক্ষমা আর ক্ষমার আড়ালে হিংস্রতা। ক্ষমা কেন চাইছেন তৃণমূল নেতারা? শুদ্ধ হতে, শুদ্ধিকরণ উপায়ে। বাম জমানার শেষের দিকে বাম নেতাদের মুখে মুখে এই কথাটাই তো ঘুরতো, শুনে শুনে আমাদের কান অভ্যস্ত ছিল। শুদ্ধিকরণ কথায় কথায়, শুদ্ধ হতে হতে বাম জমানা ভ্যানিশ। তাও নেই নেই করে 13 বছর তো হয়ে গেল। সেই শুদ্ধিকরণের ডাক এখন তৃণমূলের ঘরে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা অভিষেকরা কড়া বার্তা দিয়েছেন, শুদ্ধ হতে হবে দলের নেতা দলের কর্মীদের। 2 বছর পরেই যে বিধানসভা ভোট, লোকসভা ভোটের সাফল্যে ভেসে গেলে সর্বনাশ। যেমন কথা তেমন কাজ। বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, পেছনে এক দল কর্মী। রাস্তায় রাস্তায় ঘুরছেন ওল্ড মালদা পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা। আমার ওয়ার্ডের মানুষ যে ভুলটা করেছে, আগামী দিনে সে ভুলটা যেন শুধরে নেয়। আমরা মানুষের পাশে ছিলাম এবং আছি এবং থাকবো। 21শে জুলাইয়ের মঞ্চে নেতা কর্মীদের কড়া বার্তা দিয়েছেন মমতা অভিষেক। আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে। যারা আমাদের ভোট দিয়েছে তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর, আর যারা আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর। এখানে যেখানে জিতেছেন ভালো করে মানুষকে গিয়ে ধন্যবাদ জানাবেন। যেখানে আমরা জিতিনি সেখানে মানুষের ঘরে ঘরে গিয়ে বলবেন আমাদের ক্ষমা করবেন। 21-এর বক্তব্যে আলাদা করে মালদায় হারের কথাও বলেছিলেন মুখ্যমন্ত্রী। মালদায় পার্লামেন্ট ইলেকশনে আমরা জিতিনি। আমি জানি না কেন আপনারা আমাদের ভুল বুঝলেন, হয়তো আমাদেরই দুর্ভাগ্য। একটা সিট কংগ্রেসকে, একটা সিট বিজেপিকে। ওরা কোনোদিন কিছু করেছে আপনাদের জন্য? করবেও না, মনে রাখবেন। কিন্তু তাও ভুল বুঝিনি আমি মনে করি মালদার আমসত্ত্ব 2026-এ আমরা পাবই, এই বিশ্বাস আমার আছে। দলনেত্রীকে আম আর আম সত্য দিতেই কি বাড়ি বাড়ি ঘুরছেন ওল্ড মালদা পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর? কাজের নিরিখে, এখানে উন্নয়নের নিরিখে ভোটটা হয়নি, যেটা মেরুকরণের রাজনীতির ভিত্তিতে ভোটটা হয়েছে। আমরা সেই ভোটে আমরা পরাজয় স্বীকার করেছি। আমরা সেটাকে শুদ্ধিকরণ করার চেষ্টা করছি। শুদ্ধকরণের চেষ্টা নাকি কানে বাজছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি? আমি এই যে 1-1.5 মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। 3 মাসের মধ্যে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো। আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। লোকসভা ভোটে ওল্ড মালদা পুরসভার 7 নম্বর ওয়ার্ডেও পিছিয়ে ছিল তৃণমূল। অভিষেকের হুঁশিয়ারি কানে বাজছে বলেই কি মমতা ব্যানার্জির ছবি বুকে নিয়ে ঘরে ঘরে ছুটছেন, দুয়ারে দুয়ারে ঘুরছেন কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা? অভিষেকের কথা ঠিক হলে হাতে সময় তো মাত্র 3 মাস। দেখে শুনে যথারীতি খোঁচা বিজেপির। তারা বাড়ি বাড়ি যান, শুদ্ধিকরণ করুন এবং কাটমানি হিসেবে যে সমস্ত টাকা নিয়েছেন মানুষের কাছ থেকে সেগুলোও ফেরত দিন, তবেই শুদ্ধিকরণ হবে। আপ্রাণ শুদ্ধ হতে চাইছে তৃণমূল। সত্যি দেখলেন তো
ওল্ড মালদার কাউন্সিলর কেমন মমতা ব্যানার্জির ছবি বুকে করে নিয়ে ঘুরছেন এলাকার বাড়ি বাড়ি। দুর্নীতি, কাটমানি, তোলাবাজি, দাদাগিরি, দখলদারি, নানা অভিযোগ তৃণমূলের নেতা কর্মীদের বিরুদ্ধে। সেই তৃণমূল শুদ্ধ হতে পারবে? ভোটে জেতাই তো শুদ্ধতার প্রমাণ নয়। অনেকে বলবেন কয়লা ধুলেও কালোই থাকবে। অনেকে আবার বলবেন মানুষ চেষ্টা করলে সব পারে। নেতা নেত্রীরা দলকে শুদ্ধ করার ডাক দিয়েছেন, কিন্তু তার 4 দিনের মধ্যে শেখ শাহজাহান, জয়ন্ত সিং, জেসিবি ইত্যাদিদের দলে যোগ হয়ে গেল ময়নাগুড়ির খাগড়াবাড়ির তৃণমূল বুথ সভাপতির নাম। গত রাতে সঙ্গী সাথীদের নিয়ে গাছে বেঁধে নির্মমভাবে পিটিয়ে মেরেছেন এক কংগ্রেস কর্মী মানিক রায়কে। এটাই অভিযোগ। কি ঘটেছে আসুন প্রথমে আমার সহকর্মী নীলেশ্বর, নিহত কংগ্রেস কর্মীর স্ত্রী, বড় ছেলে আর শ্যালকের মুখ থেকে শুনে নিই। ময়নাগুড়ি খাগড়াবাড়ি এলাকার বাসিন্দা মানিক রায় 2019 সালে ওনার একটা জমিকে নিয়ে বিবাদ হয় স্থানীয় বাসিন্দাদের সাথে, এবং সেই বিবাদের পর তিনি কিন্তু এলাকা ছেড়ে দেন। এলাকা ছেড়ে চলে যান শিলিগুড়িতে, এবং তার যে এই যে ছোট ছোট সন্তানরা রয়েছে তারা সেই শিলিগুড়ি স্কুলেই পড়তো। সম্প্রতি গত 3-4 দিন আগে তার বাড়িতে আবার ফিরে আসেন। পার্টির সহযোগিতায় সে বাড়ি আসে সামনে রোববার। কোন পার্টির সহযোগিতা? আইএনসি, কংগ্রেস, জাতীয় কংগ্রেস। আচ্ছা, সে দীর্ঘদিনের জাতীয় কংগ্রেসের সদস্য আর কি। আসার পরেই আবার শুরু হয় নতুন করে ধমক চমক এবং হুমকি। সোমবারে এসে 8-10 জন মিলে হুমকি দিছিল, এবং যেটা তার স্ত্রী অভিযোগ করে বলছেন যে গতকালকে রাত্রেবেলায় একদল লোক আসে। ছেলেগুলো আসলো। কারা আসলো? ওই যে টিএমসি পার্টির ছেলেগুলো। তোকে আজকে ডিজেল দিয়ে পোড়া দেবো চিল্লাচ্ছিল, হুমকি দিচ্ছিল। আর আমরা বেরোই নেই। তারপরে ঘরটা ভাঙে বাবাকে টাইনে ওখানে মাঝে গাছের মধ্যে বাঁধিয়ে রাখছিল। তোকে আজকে ডিজেল দিয়ে পোড়া দেবো, গাছে বাঁধবো, গাছে বাঁধছে। তারপরে ডিজেল দিয়ে পোড়া দিবে এই কথাটা বলছে। তারপরে লোহার ইয়ে দিয়ে বাঁধছে, একটা গাছের মধ্যে বেঁধে রাখছিল। গাছের মধ্যে বেঁধে রাখছিল। তারপরে ওখানে কি একটা বড় বাড়ালি না কি দিয়ে একটা বাড়ি দিছিল মাথায়। মাথা অনেকখানি ফেটে গেছে। প্রায় 30-35 জন আসছিল, কিন্তু পরিচিত আর কি 10-12 জন। আমি দৌড়ে দৌড়ে থানা গেছিলাম। নদী পার হয়ে থানায় গেছিল। থানা গাড়ি আইসে ওকে খুঁজে পায় না, বন্ধ করে টাইনে নিয়ে মারছে তো। তারপরে আমাকে পরে অফিসার বলতেছে তোমার ডেড বডিকে আমরা খুঁজে পাচ্ছি না, তোমার বন্ধ করে টাইনে নিয়ে আসলে আমরা লাইট জ্বলে বাইর করলাম। মানে মারতে মারতে যে বাইরে নিয়ে আসলো, বাড়িতে টাইনে নিয়ে মারতে মারতে গাছের মধ্যে বাঁধলো, বাঁধে দড়ি দিয়ে বাঁধে। তারপরে মাথাটা একটা বাড়ি দিছে, তো ওই বাড়িটা তো ইসে হয়ে গেছে। মানিক রায় বছর 5 ঘর ছাড়া ছিলেন। বাড়ি ফেরার পর থেকেই হুমকি। গত রাতে বাড়ির বেড়া ভেঙে ঢুকে টেনে বের করে তৃণমূল বুথ সভাপতি তার কর্মীরা মারতে শুরু করেন। ডিজেল ঢেলে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। তারপর গাছে বেঁধে বেদম মার। এরপরও শাসক দলের নেতারা বলবেন রাজ্যে আইনের শাসন চলছে। এরপরও তৃণমূলের শীর্ষ নেতারা দলকে শুদ্ধ করার ডাক দেবেন। ধরে নেওয়া যাক এটা গ্রাম্য বিবাদের ফল। তাহলেও শাসক দলের বুথ সভাপতি কি হামলায় নেতৃত্ব দেবেন? ডিজেল দিয়ে পুড়িয়ে মারার কথা বলবেন? গাছে বেঁধে পিটিয়ে মেরে ফেলবেন? পুলিশ বুথ সভাপতি সহ 5 জনকে গ্রেফতার করেছে, কিন্তু তাতে রোগটা সারবে? আসলে তৃণমূল স্তরের নেতা কর্মীরা মনে করেন তারা যেটা ঠিক করবেন সেটাই আইন, কারণ তাদের সঙ্গে রয়েছে তৃণমূলী ঝান্ডা। তারা যেটা করবেন সেটাই বিচার, সবাইকে সেটাই মেনে চলতে হবে। এ রোগের ওষুধ জানা আছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের? রোগ তো ক্রমেই সংক্রমিত হচ্ছে। বিরোধীদের কোনো বক্তব্য শোনাবো না আমি, কারণ আমার কাছে সমস্যাটা যত না রাজনৈতিক তার চেয়ে ঢের বেশি সামাজিক। আর সেই রোগ ছড়াচ্ছে তৃণমূলের শাহজাহান, জয়ন্ত, জেসিবিরা। আর কুণাল ঘোষরা দেখাচ্ছেন বাম জমানা। এ কথা বলতে বলতেই তো 13টা বছর কেটে গেল। যে সিপিএম কে ভোট না দিলে হাত কেটে দেওয়া থেকে মুখে জ্যান্ত কই মাছ ঢুকিয়ে দিয়ে লোক মারত, তাদের কাছ থেকে আমরা জ্ঞান শুনবো? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যারা
আমাদের ভোট দেননি তাদেরও বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়ে তাদেরকেও আমাদের সঙ্গে আস্তে আস্তে নিয়ে আসা। নিশ্চিতভাবে সেই প্রক্রিয়া চলবে। এখন এই বিচ্ছিন্ন ঘটনাটি কেন, এখানে অন্য কোনো সমস্যা, স্থানীয় সমীকরণ, অন্য কোনো গণ্ডগোল ছিল কিনা সেগুলো পুলিশ প্রশাসন দেখছে, পার্টিও দেখছে। তৃণমূল কি কোনো সুপার পাওয়ার? তৃণমূল যদি সঙ্গে থাকে তাহলে বাড়তি শক্তি পান নেতা কর্মীরা, তাই তারা যে কোনো মূল্যে পিটিয়ে মারতে পারেন, ডিজেল ঢেলে মেরে দেওয়ার কথা বলতে পারেন, লাঠি দিয়ে পেটাতে পারেন, যা ইচ্ছা করতে পারেন। এরপরও রাজ্যের আইন শৃঙ্খলা প্রশ্নের মুখে দাঁড়াবে না। পুলিশ তো আইনের রক্ষক, উর্দিধারী, অস্ত্রধারী। যাদের কাছে গেলে আম আদমির আশা তাদের সব অভিযোগের, সব সমস্যার সুরাহা হবে। সরি, আগে ছিল আশা, এখন আর নেই। কারণ পুলিশ কি করে, কি করছে? পুলিশের বিরুদ্ধেই তো হাজার হাজার অভিযোগ, তাই না? এই অভিযোগগুলো জানাবেন কোথায়? তাই রাজ্যের পুলিশ মন্ত্রী, মানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি পুলিশ কমপ্লেন্টস অথরিটি তৈরি করে দিলেন। পুলিশের বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ আছে তাহলে শুনবে এই অথরিটি, পদক্ষেপের সুপারিশও করবে রাজ্যকে, নির্দেশ মুখ্যমন্ত্রীর। ভাবুন একবার, পুলিশ যাদের কাজ অভিযোগের নিরসন, তাদের বিরুদ্ধে এত অভিযোগ যে এই কমিটি না গড়ে আর চলছিল না। পুলিশরা অনেক কাজ করে, কখনো কখনো আবার ভয় পেয়ে যায় দুদিকে রিলেশন রাখতে গিয়ে। অভিযোগকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি আবার পুলিশ মন্ত্রীও। পুলিশ যদি এফেক্টিভ হয় অনেক কিছু সলভ হয়ে যায়, কিন্তু পুলিশ যদি উইক হয়ে যায় সেখানে কিন্তু এরা অ্যাডভান্টেজ পায়। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। এবার কিন্তু বড্ড চোখে লাগছে। পুলিশের এই মূল্যায়ন, পুলিশ মন্ত্রীরই অভিযোগ পুলিশের বিরুদ্ধে, তাহলে আম জনতা কি করবে? দুষ্টের দমন, শিষ্টের পালন, পুলিশে সব মানে এখন। যবে থেকে তৃণমূল কংগ্রেসের দালালে পরিণত হয়েছে পুলিশ, দলদাসে পরিণত হয়েছে, তারপর থেকে পুলিশকে কেউ আর সম্মান করছে না। পুলিশকে আলাদা করে তার উর্দির মর্যাদা, তাকে মানা, এইগুলো কিছুই আর মানুষের মনে সেগুলো রেখাপাত করে না। কারণ লোকে বোঝে যে পুলিশ একটা গোলমাল পাকানোর উদ্দেশ্য নিয়ে পারলে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে নিয়ম করেছেন, চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ কোথাও পুলিশ যাবে না। পুলিশ তো যাচ্ছে, পুলিশ তো খুঁজছে, পুলিশ তো অ্যাকশন নিচ্ছে। কোথাও আইন শৃঙ্খলা নেই, মানুষ ভয়মুক্ত হয়ে গেছে। দুষ্কৃতীরা জানে পুলিশ কিছু করতে পারবে না। কুণাল ঘোষ বলছেন, পুলিশ তো যাচ্ছে, পুলিশ তো দেখছে, পুলিশ তো অ্যাকশন নিচ্ছে, তবু পুলিশের বিরুদ্ধে কমিটি তৈরি হচ্ছে, তাই না কুণাল বাবু? তাই একটা প্রশ্ন করতেই হয়, এই যে পুলিশ রক্ষা করার দায়িত্বে, মানে পুলিশি রক্ষক, তার বিরুদ্ধে অভিযোগ জমতে জমতে সিলিং ছুঁয়ে ফেলছে, তখন পুলিশকে রক্ষা করবে কে? অ্যাকশনে নামলে উল্টে পুলিশই তো মার খেয়ে ঘরে ফিরছে, পুলিশকে আত্মরক্ষায় গুলি করতে হচ্ছে। জলপাইগুড়িতে যা হলো তাতে তো হাড় হিম হয়ে যায়। দেখুন, শান্তশিষ্ট শহর জলপাইগুড়ি, কিন্তু এই শহরেই এবার ঘটে গেল বড় সড়ো ঘটনা। খুল্লা গুলি চলল জলপাইগুড়ির এই দিনবাজার এলাকায়। যেটা জানা যাচ্ছে, গতকালকে রাতে এখানে দুষ্কৃতী দল এসেছিল এবং পুলিশ সজাগ থাকায় তাদেরকে চেস যখন করে, পুলিশকে লক্ষ্য করে একের পর এক গুলি চালাতে থাকে দুষ্কৃতীর দল। পুলিশ তাদেরকে ধাওয়া করে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু দোকানের শাটার ভেঙেছে, কিছু ওয়াল ভেঙেছে এবং কিছু তালাও ভেঙেছে। পুলিশ তাদের যখন তাড়া করে তখন পুলিশের উপরে 3 না 4 রাউন্ড গুলি চালায়। স্থানীয় বাসিন্দাদের সেটা কথা এখানকার। আমরা চাই এটা নিয়ে ইমিডিয়েটলি প্রশাসন ব্যবস্থা নিক। আমরা যেহেতু ব্যবসা করে খাই, যে আর কোনোদিন জলপাইগুড়ি শহরে এরকম শুনি নাই, এরকম শুনলে তখন ভয় পাচ্ছি। এই দুষ্কৃতীদের টার্গেট ছিল এলাকার সোনার দোকানগুলো। পুলিশই বাধা পেয়ে কোথায় তারা চম্পট দেবে তা না, উল্টে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। বুঝতেই পারছেন কোন জায়গায় পৌঁছেছি আমরা। চোপড়া, সেখানে কি হয়েছে জানেন? উত্তর দিনাজপুরের চোপড়া বিখ্যাত এলাকা, জেসিবির সৌজন্যে সেখানে অভিযানে গিয়েছিল পুলিশ একটা রেড করতে। ভাবতে পারেন, পুলিশকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে, জখম 5 পুলিশ কর্মী, 2 জন আশঙ্কাজনক। কারা এভাবে মারলো পুলিশকে? কার এত সাহস? এলাকার দণ্ড প্রতাপ সুদের কারবারি,
আগেও যার বিরুদ্ধে অভিযোগের পর অভিযোগ জমা পড়েছে, এবার তার ঘনিষ্ঠরা এবং পরিবারের লোকেরাই অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে, পুলিশকে কোপায়। পুলিশকে, আইনকে রক্ষা করা যাদের কাজ, নিজের কাজ করতে গিয়ে তাদের এই হাল। পুলিশ তার মানে এখন নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত। এরপরও ভয় হবে না, মনে প্রশ্ন হবে না যদি সামান্য অপরাধী ধরতে গিয়ে পুলিশের এই হাল হয়? জনতাকে সার্বিক রক্ষা করার দায়িত্ব কি করে সারবে পুলিশ? তাদের তো নিজেদের সুরক্ষা সবার আগে দরকার। উত্তরবঙ্গের 2 জায়গায় টার্গেট উর্দিধারীরা। পুলিশের অবস্থা, চাচা আপন প্রাণ বাঁচা। পুলিশকে বোধহয় এও বলতে শোনা যাবে এরপর, মারবেন না প্লিজ, ছেড়ে দিন, মারবেন না। যা দেখছি চতুর্দিকে এমনই দুষ্কৃতিরাজ কায়েম হচ্ছে, তো পুলিশকে পাত্তাই দেয় না কেউ। দুষ্কৃতি তো ছেড়ে দিন, পাবলিকই পাত্তা দেয় না। বিশ্বাস করুন, চোপড়ায় যা হলো, আসুন দেখে নিন। কিডন্যাপিং কেসের কথা শুনেছিলাম, ওই বিষয় নিয়ে পুলিশ আসছে। দিল মোহাম্মদের ছেলের নামে কি কেস হয়েছিল? হ্যাঁ, দিল মোহাম্মদের ছেলের নামে। দিল মোহাম্মদের বাড়িতে পুলিশ আসছে, মানে পুলিশ আসার পরে ওর ছোট ছেলেটাকে ধরেছে, ধরার পরে বড় ছেলেটা একটা তেরোয়ার নিয়ে এসেছে, আসার পরে পুলিশকে কাটাকাটি শুরু করে দিয়েছে। পুলিশ যখন পালাচ্ছে, গোক দোয়াদুই হচ্ছে, মানুষ শুনছে, তারপরে মানুষ বেরিয়ে এসে